পরাবো তোমার গলে। দূরে অনেক কত অনেক চেষ্টা করেও তোমায় কিছু বলতে পারলাম না তোহেল। তুমি তো সবই বোঝো তোহেল। পরাবো তোমার গলে। তবুও আমাকে ছেড়ে চলে যাচ্ছ। আমার কথা একবারও ভাবছো না? জানি আমি জানি ভেসে যাবে অভিমান। আমার কথা ভেবে নিবিড় তোমার একটু কষ্ট হচ্ছে না তো? ফাটিয়া পড়িবে কান। শূন্য হিয়ার বাঁশিতে বাজিবে গান। পাষাণ তখন গলিবে নয়ন জলে। তুমি তোমার সাথে কিছু কথা ছিল। কিন্তু আমার আর কিছু বলার নেই। কিন্তু আমার যে অনেক কিছু বলার আছে তোর। প্লিজ প্লিজ রুদ্র, তোমার কথা শোনার মতো সময় বা ধৈর্য কোনোটাই আমার নেই। আমার ঘুম পাচ্ছে, কাল সকাল সকাল উঠতে হবে, আমাকে বেরোতে হবে। আমি জানি যে তোমার কাল সকাল সকাল বেরোতে হবে। জানোই যখন, তাহলে বিরক্ত করতে এসেছো কেন? শুধু তো আজকের দিনটা, কাল থেকে আর তোমাকে বিরক্ত করতে আসবো না। ভালোই তো, কাল থেকে তুমি মুক্ত। মুক্ত? কিন্তু আমি তো মুক্তি চাই না তোর। তাহলে কি চাও তুমি? তোমাকে কিছুতেই ছাড়বো না। তোমাকে আমি ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোহেল, আমি তোমাকে শুধু তোমাকে। প্লিজ রুদ্র, প্লিজ। রাত্রিবেলা নাটক দেখতে ভালো লাগছে না আমার। আমি নাটক করছি না তোহেল। একবার আমার চোখের দিকে তাকাও। আমি মিথ্যে কথা বলতে পারি, কিন্তু আমার চোখ তো মিথ্যে কথা বলতে পারে না। আমার চোখকে তো তুমি বিশ্বাস করবে। জানো রুদ্র, প্রত্যেকটা মেয়ে বিয়ের পর যখন শ্বশুর বাড়িতে আসে, তাদের চোখে অনেক স্বপ্ন থাকে, আর থাকে একজন ভালোবাসার মানুষ। সে সব সময় ভাবে সেই মানুষটা যেন তাকে ভালোবাসে, সেই মানুষটাকে যেন সে বিশ্বাস করতে পারে। সেই মানুষটা হচ্ছে তার স্বামী। সেই মানুষটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে সে। সেই মানুষটার বুকে মাথা রেখে জীবনের সব কষ্ট দুঃখ ভুলে থাকতে চায় সে। কিন্তু কিন্তু কি তোহেল? কিন্তু যদি সেই মানুষটা তার বিশ্বাস ভাঙে, সেই বিশ্বাসের সঙ্গে সঙ্গে সেই মেয়েটার সব স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা সব ভেঙে যায় রুদ্র। আর সেই বিশ্বাস একবার ভাঙলে সেটা কখনো জোড়া লাগানো যায় না, কোনোদিনও না।
আমি জানি আমি তোমার অপরাধী, তার জন্য এত বড় শাস্তি। প্লিজ রুদ্র, আমার আর ভালো লাগছে না। আজকে রাতটাই আমার শেষ রাত এই বাড়িতে কাটানো। আমি একটু শান্তিতে ঘুমোতে চাই। প্লিজ এখান থেকে চলে যাও, প্লিজ। হার মানা হার পরাবো তোমার গলে, হার মানা হার পরাবো তোমার গলে। দূরে রব কত আপন বলের ছলে, হার মানা হার আমি তোমাকে ছেড়ে চলে গেলে তোমার গলে, তুমি আমার সঙ্গে সারা জীবন থাকবে রুদ্র, হার মানা সারা জীবন থাকবে, পরাবো তোমার গলে। সারা জীবন। অপর্ণা, কিছু বলবেন? কার জন্য চা নিয়ে যাচ্ছ? সৈকত তো ব্রেকফাস্ট টেবিলে বসেই চা খেয়ে গেল। আবার বুঝি অর্ডার করেছে তোমাকে? না না, এটা ওর জন্য নয়। তাহলে কাকা ব্রেকফাস্ট টেবিলে আসতে পারেননি, তাই ভাবলাম কাকার জন্য একটু চা নিয়ে যাই। তো তুমি কেন নিয়ে যাচ্ছ? তার মেয়ে কোথায়? লিলি এখনো ঘুম থেকে ওঠেনি টুইমা। এখনো ঘুম থেকে ওঠেনি? এটা খুব ভালো কথা যে তুমি তোমার কাকা শ্বশুরকে যত্ন করছো, কিন্তু মেয়েরও তো তার বাবার প্রতি কিছু কর্তব্য আছে, তাই না? লিলির সামনে পরীক্ষা বলে এখন অনেক রাত অবধি জেগে জেগে পড়াশোনা করে, তাই হয়তো এখনো ঘুম থেকে উঠতে পারেনি। তো তুমি জানলে কি করে যে লিলি অনেক রাত অব্দি জেগে থাকে? আমি জানি টুইমা। হ্যাঁ, সেটাই তো জানতে চাইছি, তুমি জানলে কি করে? কারণ আমি এখন রাত্রে লিলির ঘরেই থাকি। আসি। ওমা, চাটা খাসনি? যে জুড়ে জল হয়ে গেল। কি পড়ছিস তুই এত মন দিয়ে? পড়ছি না, দেখছি। কি দেখছিস? এই তো দেখো না, কি সুন্দর সুন্দর ভালো ভালো খাবারের ছবি দিয়েছে। এই দেখি, এই যে কি এগুলো? এইটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, হ্যাঁ। আর এইটা এইটা হচ্ছে মাংসের কোপ্তা, আর এইটা হচ্ছে ইলিশ মাছ ভাপা। এই দেখি দেখি। বাবা, ওমা, কি দারুণ দেখতে না? হ্যাঁ মা, বলে ফেলো। ওমা, কি চাই? বলছি তুমি বড় ভালো রান্না করো, জানো তো? ইলিশ ভাপিটা বিশেষ করে সুজন, ভীষণ ভালো হয় খেতে। কতদিন খাই না বলো তো? আসছে রোববার করবে মা? আসছে রোববার তো হবে না বাবু, আমি আরেকদিন করে খাও। কেন আসছে রোববার হবে না কেন? প্লিজ মা, প্লিজ দেখো না, বাবাকে একটু বলবে ইলিশ মাছ নিয়ে আসতে। ছেলে মানুষই করিস না সুজন। ইলিশ মাছের দাম কত জানিস? আসছে রোববার মানে মাসের শেষ, তোর বাবা কোত্থেকে পাবে অত না টাকা? বাবা, আমি ইলিশ মাছের দাম জানতে চাইনি, আমি ইলিশ মাছ খেতে চাই। মানে ওই ওই আবার লেগেছে মায়ের পরে। সকালবেলা কি ব্যাপারটা হলো, কে চেঁচামেচি? দেখ না দাদা, আমি মায়ের কাছে একটু ইলিশ ভাপে খেতে চেয়েছি, সে এখন ইলিশ মাছের দাম শোনাচ্ছে আমার। তুই একদিন নিয়ে আসবি ইলিশ মাছ। আই না, একদম না, একদম না। কেন ওর উপর চাপাচ্ছিস? হ্যাঁ, এতগুলো টাকা কেন? একদম না, আমি তোকে বারণ করে দিচ্ছি, আহ্লাদ দিবি না সন্দীপ। আচ্ছা কেন মা, আমার ছোট ভাইটা দাদার কাছে একটু আহ্লাদ করেছে, একটু ইলিশ মাছ খাওয়াবো না? আরে ছোট আর কতদিন ছোট থাকবে? বড় হচ্ছে, ওর কি বুদ্ধি শুদ্ধি হবে না কোনোদিনও? দেখেছিস দাদা, মা কিন্তু আবার আমায় বকছে। দেখেছিস? দেখ দেখ দেখ, অবস্থা দেখ। মা একদম তুমি আমার ভাইটাকে বকবে না। আর 10
আমার ইলিশ মাছ খেতে চাইছি না রে, আমি তোকে ঠিক খাওয়াবো। হ্যাঁ কেমন? ওকে ওকে। হলো তো? শান্তি হলো? সত্যি বাপু, তুই এই বাঁদরের জন্য ঘাড় পেতে যার কত দায় নিবি আমি খালি সেইটা ভাবি। বাহাদুর। চুপ। এত সকালে কোথায় যাচ্ছ? নার্সিংহোমে আর কোথায়? এত সকালে কেন, কোনো জরুরি কাজ আছে? প্রচুর কাজ অপর্ণা, প্রচুর কাজ। কি ব্যাপার বলো তো? নার্সিং হোমে কি কোনো গন্ডগোল হয়েছে? কেন বলো তো? না, বাবাকে কয়েকদিন ধরে খুব চিন্তিত দেখছি। বাবাকে কোনোদিন এত টেনশন করতে তো দেখিনি। কি ব্যাপার, ওই রোগী মৃত্যু নিয়ে কি আবার কেসটা খুব জটিল হয়ে গেছে? জটিল ছিল না, কিন্তু ওটাকে ইচ্ছে করে জটিল করা হচ্ছে। ইচ্ছে করে জটিল করা হচ্ছে মানে? মানে চন্দন তো বলছে এটা নাকি বাবার অপোজিশন পার্টির একটা চাল। কিসের চাল? বুঝতে পারছো না? বাবাকে বদনাম করার চাল। যদি কোনো মতে বাবাকে একটা কেসে ফাঁসি দিতে পারে, তাহলে এই ইলেকশনে বাবা হেরে যাবে। সিম্পল। সে কি কথা? ইলেকশনে জেতাটা তো বড় কথা নয়, কোনোভাবে যদি সম্মানহানি হয়, সম্মানটাই তো মানুষের বড় কথা। Exactly তাই। সম্মানটা মানুষের সবচেয়ে বড় ব্যাপার। যদি একবার সম্মানহানি হয় না, তাহলে সেটা কখনো ফিরে আসে না। কিন্তু তুমি দেখো অপর্ণা, আমি বাবার সম্মানহানি হতে দেবো না, কিছুতেই না। বড় ছেলে হিসেবে সেটা তো তোমায় করতেই হবে, এটা তোমার কর্তব্য, বাবা মায়ের সম্মান রাখাটা। একদম তাই। আর আমি জানি যে আমার বাবা কোনো রকম অন্যায় করতে পারে না। আরে আমি আমার বাবাকে চিনি না। তুমি আমাকে একটা কথা বলো, যখন রোগীর মৃত্যু হয় তখন বাবা বাড়িতে, আর তার আগে অপারেশন সাকসেসফুল হয়েছিল। তাহলে তাহলে কি হলো? চিন্তা করো না সৈকত, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। তাই প্রে করো অপর্ণা, সব যেন ঠিক হয়ে যায়। বাবাকে বাঁচানোর জন্য যত দূর যাওয়া সম্ভব আমি যাব। তাতে তোমাকে করতেই হবে। ময়ূক ছোট, বড় ছেলে হিসেবে তোমাকে এটা করতেই হবে সৈকত। আর আমি জানি তুমি নিশ্চয়ই বাবার সম্মান রক্ষা করতে পারবে। থ্যাংক ইউ। আসি। দোয়েল, দোয়েল, দোয়েল আসছে। আরে কি করছো? সাবধানে থেকো। আমি জানি দোয়েল যাচ্ছে তোমার সঙ্গে। তুমি খাওয়া দাওয়া ঠিক সময় মতন করো, ওষুধগুলো মনে করে খেও, বেশি কাজের চাপ নিও না। মেয়েটার দিকে একটু খেয়াল রেখো। তোমরাও সাবধানে থেকো। দোয়েল, ওই তো দোয়েল এসে গেছে। প্লিজ রুদ্র। মীরামা, চুপ কর, চুপ কর। শোন, খুব সাবধানে থাকবি বাবা, খুব সাবধানে থাকিস। তুমিও সাবধানে থেকো মীরাম। তোর বাবাকে একটু দেখিস। হ্যাঁ, নিশ্চয় দেখবো।
পিসিমণি। থাক থাক, দুর্গাপুরের প্রজেক্টটা ভালোভাবে দেখাশোনা করো। এরকম সুযোগ সহজে কেউ পায় না। আসছি চন্দ্রা, ভালো থেকো। আর বাড়ির সবার খেয়াল রেখো। তুমি চিন্তা করো না, আমি সবার খেয়াল রাখবো। তুমি ভালো থেকো। টেক কেয়ার। থ্যাংক ইউ। চল দোয়েল, আর দেরি করিস না। এই দেখো, কাঁদছিস কেন? তুই কি এখন সেই ছোটটা আছিস নাকি? অবধি হোসেন বাবা, বাড়ি থেকে বেরোবার সময় এরকম করতে নেই। ভালো থাকিস। রাজি, চন্দ্রা, তোরাও ভালো থাকিস। কোনো দরকার হলে আমাকে ফোন করবি। থাক। আয় দোয়েল। ফোন করো বাবা। আয়। আমি নিচ্ছি।